তৈলাক্ত খাবার খাওয়া মাত্রই আপনার কি হজমের সমস্যা শুরু হয়? আপনি কি এই সমস্যার সমাধানের জন্য এমন কোনো উপায় খুঁজছেন যেটা অনেক বেশি নিরাপদ? তাহলে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত একটা হোমিওপ্যাথিক ওষুধ পালসেটিলার সাথে, যা আপনাকে এই সমস্যাগুলো থেকে চিরতরে মুক্তি দিতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আজ আমি কথা বলবো এমন একটা সমস্যা নিয়ে যা আমাদের অনেকেরই প্রাত্যহিক জীবনের একটা অংশ। আপনি কি খুব ভোজন রসিক? নতুন নতুন খাবার ট্রাই করতে আপনার কি অনেক ভালো লাগে, কিন্তু খাবারের নাম শুনলে আপনার মনের কোণে একটা ভয় কাজ করে, আবার পেট ফাঁপা শুরু হবে না তো? আপনি কি এমন একজন মানুষ যে দাওয়াতে গেলে কিংবা বাইরে পছন্দের কিছু খেলেই নিজেকেই নিজে দোষারোপ করেন, আজ বোধ হয় না খেলেই ভালো হতো? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা শুধু আপনারই জন্য, কারণ আজ আমি কথা বলবো আপনার পাকস্থলীর এমন এক সমস্যা নিয়ে যা আপনি দীর্ঘদিন ধরে এড়িয়ে চলছেন। আচ্ছা, একটু খেয়াল করুন তো, আপনি যখনই রিচ ফুড কিংবা তৈলাক্ত খাবার খান, এর কিছুক্ষণ পরেই কি আপনার পেটটা বেলুনের মতো ফুলে ওঠে? আপনার মনে হয় না আপনার পেটের মধ্যে প্রচুর গ্যাস জমে গেছে? আপনি কি বারবার ঢেকুর তোলেন কিন্তু কোনো কিছুতেই শান্তি পান না? এই অবস্থায় কি আপনার পানির পিপাসা একদম চলে যায়? মানে পেটের সমস্যা, কিন্তু এর সাথে সাথে আপনার পানির পিপাসা আসেই না। যদি এই সমস্যাগুলো আপনার সাথে হয়ে থাকে, তাহলে ধরে নিতে পারেন আপনার জন্য পারফেক্ট ওষুধ হলো পালসেটিলা। আচ্ছা, এই অস্বস্তি কিংবা পেটের যন্ত্রণার সময় আপনি যদি ঘর থেকে বাইরে বের হয়ে একটু খোলা বাতাসে যান, তাহলে আপনার অস্বস্তি অনেকটা কি কমে যায়? আপনার শরীরটা বদ্ধ ঘরকে একদমই সহ্য করতে পারে না। বদ্ধ ঘরে আপনার অস্বস্তি কি অনেক বাড়ে। এই লক্ষণের জন্য পালসেটিলা সব থেকে বেশি পারফেক্ট একটা ওষুধ। বাজারে অনেক রকমের পিল কিংবা ওষুধ পাওয়া যায় যা আপনাকে ইনস্ট্যান্ট আরাম দিবে, কিন্তু ওগুলো আপনার সমস্যার মূল কারণকে কখনোই দূর করবে না। পালসেটিলা আপনার হজম প্রক্রিয়াকে ভেতর থেকে কিন্তু উদ্দীপিত করে। পালসেটিলা কেবলমাত্র একটা গ্যাসের ওষুধ কিন্তু না, এটি আপনার পাকস্থলীর পেশিকে অনেক বেশি শক্তিশালী করতে সাহায্য করে। যখন আপনার পরিপাকতন্ত্র চর্বিযুক্ত খাবারকে সহ্য করতে অক্ষম হয়ে যায়, তখন পালসেটিলা সেই কোষগুলোকে পুনরায় সক্রিয় করে তোলে। এটি শরীরের ন্যাচারাল যে ব্যালেন্স, এটাকে ঠিক করতে সাহায্য করে। এখন আপনার মনে একটা প্রশ্ন চলে আসবে যে পালসেটিলা নিরাপদে আমি কিভাবে করে ব্যবহার করতে পারি? হোমিওপ্যাথিতে এই ধরনের লক্ষণের উপরে ভিত্তি করে পালসেটিলা 30 ব্যবহার করা সবথেকে নিরাপদ এবং কার্যকর বলে বিবেচিত হয়। এটি আপনি রাতে খাবার খাবার 20 মিনিট আগে সরাসরি জিভের উপরে 2 ফোঁটা দিয়ে দিবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, এটা কোনো পেইন কিলার না যে আপনি খাওয়ার সাথে সাথে সবকিছু ইনস্ট্যান্ট ঠিক হয়ে যাবে। এটি আপনার পাকস্থলীকে ভেতর থেকে কিন্তু একটা সাপোর্ট দিবে। এটা 3 থেকে 5 দিন পর্যন্ত ব্যবহার করে দেখুন, ইনশাআল্লাহ খুব চমৎকার উপকার পাবেন। তবে একটি কথা বারবারই বলি, আপনার শরীরের লক্ষণের সাথে যদি পালসেটিলা না মেলে, তাহলে আপনাকে ওষুধ পরিবর্তন করতে হবে। কারণ হোমিওপ্যাথিতে রোগের থেকে রোগীর লক্ষণ কিন্তু বড় করে দেখা হয়। আর যদি দেখেন 5 দিন ব্যবহার করার পরেও কোনো উন্নতি হচ্ছে না, তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন। চাইলে আমার পরামর্শও নিতে পারেন। দেখেন স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে একটা সিরিয়াল নিতে হবে, দেন আপনাকে টোটাল প্রসেসটা বলে দেওয়া হবে। আরেকটা বিষয়, শুধুমাত্র ওষুধ খেলে হবে না, ওষুধের পাশাপাশি আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে অবশ্যই। নাম্বার 1, তাড়াহুড়া করে খাবার খাবেন না। খাবার ভালো করে চিবিয়ে খান, যেন আপনার পাকস্থলীর উপরে চাপ অনেক কম পড়ে। নাম্বার 2, পালসেটিলা খাচ্ছেন মানেই আপনি যে তৈলাক্ত খাবার খাবেন এমন করা যাবে না। বাইরের অতিরিক্ত ভাজা পোড়া এড়িয়ে চলুন, অথবা যদি একদম বন্ধ করা সম্ভব না হয়, অন্তত পক্ষে কমাই দেন। 3 নাম্বার পয়েন্ট কিন্তু বেশ মজার, কারণ পালসেটিলার রোগীদের হজমের সমস্যার পেছনে অনেক সময় তাদের মানসিক অস্থিরতা কিন্তু কাজ করে। এই জন্য অবশ্যই আপনাকে দুশ্চিন্তা কমায় আনতে হবে। সবশেষে একটা কথা বলবো, আপনার শরীর আপনার সব
সবথেকে বড় সম্পদ। হজমের এই ছোট ছোট সমস্যাগুলোকে অবহেলা করবেন না। পালসিটিলা 30 কি আপনার জন্য সঠিক ওষুধ সেটি বোঝার জন্য প্রয়োজনে এই ভিডিওটা বারবার দেখুন এবং আপনার লক্ষণগুলোকে মিলিয়ে নিতে চেষ্টা করুন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন খাবারে সবথেকে বেশি পেটের সমস্যায় ভোগেন, বিরিয়ানি নাকি ভাজা পোড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত ভোজন রসিক বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।